বাংলাদেশের ধর্মীয় অঙ্গনে আবারও রক্তাক্ত সংঘর্ষ। গাজীপুরের টঙ্গী, যেখানে প্রতি বছর লাখো মানুষ ইসলামের বাণী শুনতে জড়ো হন, সেই বিশ্ব ইজতেমা ময়দান এবার পরিণত হয়েছে সংঘর্ষের ময়দানে। তাবলিগ জামাতের দুই পক্ষ, মাওলানা সাদ কান্দালভিপন্থী এবং মাওলানা জুবায়েরের অনুসারীদের মধ্যে ভোরবেলা ঘটে গেল এক প্রাণঘাতী সংঘর্ষ। এই ঘটনায় প্রাণ হারিয়েছেন দুইজন মুসল্লি, আহত হয়েছেন আরও অনেকেই। পরিস্থিতি এখনও উত্তপ্ত। পরিস্থিতি সামাল দিতে মোতায়েন করা হয়েছে 4 প্লাটুন বিজিবি। বুধবার ভোরে ইজতেমা ময়দানের বিদেশি নিবাসের ছাউনিতে সংঘর্ষের সূত্রপাত হয়। পুলিশ এবং স্থানীয় প্রশাসনের উপস্থিতিতেও এই সংঘর্ষ দমন করা সম্ভব হয়নি। একদিকে ধাক্কাধাক্কি, অন্যদিকে হাতাহাতি, সব মিলিয়ে ইজতেমা ময়দান মুহূর্তেই রূপ নেয় চরম বিশৃঙ্খলার কেন্দ্রে। সংঘর্ষে নিহত হয়েছেন কিশোরগঞ্জের পাকুন্দি উপজেলার জুবায়েরপন্থী সাথী মোহাম্মদ আমিনুল ইসলাম বাচ্চু এবং বগুড়া জেলার সাদপন্থী সাথী তাইজুল ইসলাম। তাদের মৃত্যুতে ইজতেমায় শোকের ছায়া নেমে এসেছে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ইস্কান্দার হাবিবুর রহমান জানিয়েছেন, সংঘর্ষের মূল কারণ ছিল দুই পক্ষের দীর্ঘদিনের মতপার্থক্য। এই মতপার্থক্য থেকেই ইজতেমা আয়োজন ও নিয়ন্ত্রণ নিয়ে দ্বন্দ্ব, যা এবার প্রাণঘাতী সংঘর্ষে রূপ নিয়েছে। মাওলানা সাদ কান্দালভি এবং মাওলানা জুবায়েরের অনুসারীদের মধ্যকার বিরোধ নতুন নয়। ধর্মীয় মতবাদ, ইজতেমার নেতৃত্ব এবং আন্তর্জাতিক তাবলিগ মিশনে প্রভাব বিস্তার নিয়ে এই বিরোধ চলছিল বহুদিন ধরে। কিন্তু এমন রক্তক্ষয়ী সংঘর্ষ সাম্প্রতিককালে দেখা যায়নি। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসন দ্রুত পদক্ষেপ নিয়েছে। বিজিবির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ শরীফুল ইসলাম জানিয়েছেন, পরিস্থিতি যাতে আর অবনতি না হয় সেজন্য 4 প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। পুলিশের পাশাপাশি বিজিবি টহল দিচ্ছে পুরো এলাকায়। প্রতি বছর গাজীপুরের টঙ্গীতে অনুষ্ঠিত হয় বিশ্ব ইজতেমা। এটি বাংলাদেশের সবচেয়ে বড় ধর্মীয় সমাবেশগুলোর একটি, যেখানে লাখো মুসলিম ইসলামিক শিক্ষা গ্রহণ করতে জড়ো হন। কিন্তু এবারের এই সংঘর্ষ ইজতেমার ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করেছে। এই সংঘর্ষে সাধারণ মুসল্লিদের মধ্যে সৃষ্টি হয়েছে আতঙ্কের। যারা দূর দূরান্ত থেকে এসেছেন ইসলামের বাণী শোনার জন্য, তারা এখন শঙ্কিত। তাদের অনেকেই জানাচ্ছেন, এমন সংঘর্ষ কখনো তারা কল্পনা করেননি। সরকারের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেওয়া হয়নি। তবে স্থানীয় প্রশাসন জানিয়েছেন, দুই পক্ষের প্রতিনিধিদের নিয়ে দ্রুত সমঝোতা করার চেষ্টা চলছে। টঙ্গীর এই রক্তাক্ত ঘটনা শুধু ধর্মীয় নয়, এটি একটি সামাজিক এবং মানবিক সংকটও। দেশের শীর্ষ ধর্মীয় সমাবেশে এমন ঘটনা শুধু ইজতেমার ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করে না, বরং দেশের সামগ্রিক শান্তিপূর্ণ পরিবেশের উপরও ছায়া ফেলে। আশা করা যায় প্রশাসন দ্রুত এই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হবে এবং আগামী দিনে আমরা দেখব একটি শান্তিপূর্ণ এবং সৌহার্দ্যপূর্ণ ইজতেমার আয়োজন। এই ছিল টঙ্গীর ইজতেমার পরিস্থিতি নিয়ে আমাদের বিশেষ প্রতিবেদন। আরও খবরের জন্য সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলে। আপনার মতামত জানাতে আমাদের সঙ্গেই থাকুন। ডেস্ক রিপোর্ট, চেঞ্জ টিভি ডিজিটাল।